আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম। আমি ইউসুফ। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে একটি সিম কতদিন বন্ধ থাকলে সেই সিমটি আপনি ব্যবহার করতে পারবেন না, বা আপনার সিমটি কোম্পানি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেবে। বিটিআরসি এই অনুমোদনটি কোম্পানিগুলোকে দিয়েছেন। সেই বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকুন। তাহলে আশা করি আপনার ব্যবহারকৃত সিমগুলি কতদিন বন্ধ থাকলে সেই সিমগুলি আপনি আর ব্যবহার করতে পারবেন না, আপনার এই সিমগুলো অন্য কোম্পানি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেবে। সেই বিষয় নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, সঙ্গে থাকুন দেখতে। প্রিয় দর্শক, সিমের মালিকানা চলে যাবে কতদিন ব্যবহার না করলে, যা জানা গেল। একটি সিম কতদিন ব্যবহার না করলে আপনার সিমটি অন্যত্র বিক্রি হয়ে যাবে, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না, অর্থাৎ সিমে রিচার্জ করা, কল আদান প্রদান করা থেকে বিরত থাকেন। একটা সময় পর দেখা যায় ওই সিম আর সচল নেই। সবচেয়ে খারাপ লাগে তখনই যখন দেখা যায় নিজের সিমটি অন্য কেউ ব্যবহার করছে। এটা জানলে অনেকেই তখন দেখা যায় যে নিজের সিমটি অন্য কেউ ব্যবহার করছে। এটা জানলে অনেকেরই ধারণা নেই কতদিন সিম ব্যবহার না করলে মালিকানা চলে যায়। ফোনের মালিকানা হারানোর বিষয়ে বেসরকারি মোবাইল অপারেটর গ্রাহকদের সতর্ক করল। 15 মে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আপনার যদি কোনো রবি সিম থেকে থাকে যা 15 মাসের বেশি সময় ধরে অব্যাহত, তাহলে 13 আগস্ট 2024 তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুনরায় সিমটি চালু করে নিন, অন্যথায় বিটিআরসি নিয়ম অনুযায়ী উক্ত সিমের পর আর সিমটি মালিকানা দাবি করতে পারবেন না। অধিকাংশ সময় মানুষ একাধিক সিম ব্যবহার করে থাকেন। সিমের সহজলভ্যতা এবং একাধিক সিম ব্যবহারের সুবিধার কারণে অনেকেই কাজটি করেন। তবে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে সিম ছাড়া অন্য সিমগুলো ব্যবহার করা হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে সিমগুলো বন্ধ হয়ে পড়ে থাকে দীর্ঘ সময়। এই ক্ষেত্রে ওই সিমটি হঠাৎ আপনার প্রয়োজন হতে পারে, কিন্তু তখন দেখলেন সিমটি মালিকানা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সিমটির জন্য অন্য কেউ কিনে নিয়েছেন, বা আপনার সিমটি অন্য কেউ কিনে নিয়েছেন। এক্ষেত্রে সিম কোম্পানি কোনো দায়ী থাকে না। মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসির নিয়ম অনুযায়ী সিম কোম্পানি কাজটি করে থাকেন। নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করলে বা না করা হলে মালিকানা চলে যায়, আর তখন সিম কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের নিকট নম্বরটি বিক্রি করে দেন। সিম বন্ধের মালিকানা চলে যায় কতদিন পর? বিটিআরসির বন্ধ সিমের মালিকানা সংক্রান্ত একটি নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে টানা 15 মাস বা 450 দিন বন্ধ থাকলে সিমটির মালিকানা চলে যায়। মোবাইল অপারেটর রবি তাদের গ্রাহকদের এই তথ্য ফের মনে করিয়ে দিল। প্রিয় দর্শক, আপনি যখন আপনার সিমটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখবেন, তখন কোম্পানি 450 দিন আপনাকে সময় দিবেন। এই সময়ের পরে অতিরিক্ত আরও 30 দিন সময় দিবেন। এই মোট 480 দিন আপনাকে সময় দিবেন। 480 দিনের মধ্যে আপনি আপনার সিমে রিচার্জ করবেন অথবা সিমটি ব্যবহার করবেন, কল আদান প্রদান করবেন, তাহলে আপনার সিমটি আর কোম্পানি বন্ধ করবে না। অথবা আপনি যদি পারেন 346 টাকা রিচার্জ করবেন একদম কাস্টমার কেয়ারে গিয়ে, অথবা 596 টাকা রিচার্জ করলে আপনার কোম্পানি সিমটি আর বন্ধ করবেন না। 346 টাকা হলো 3 বছর এবং 796 টাকা হলো 5 বছরের জন্য। যদি আপনি কাস্টমার কেয়ারে গিয়ে সিমটিতে রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনার এই 5 বছরের জন্য সিমটি আর কেউ কোথাও বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো প্রিয় দর্শক, যাতে 450 দিন কোনোভাবে অতিক্রম না হয়, এবং 450 দিন পার হওয়ার পরে কিন্তু আপনাকে
আরও 30 দিন সময় দেবে। সেই 30 দিন পার হয়ে গেলে কিন্তু আপনার সিমটি কোম্পানি রিপ্লেস করে অন্য ব্যক্তির নিকট বিক্রি করে দিবে। অতএব আপনারা যদি আপনাদের সিমটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে অবশ্যই সিমটি যাতে আপনাদের কাছ থেকে না চলে যায় বা সিমের পরিবর্তন না হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রেখে সিমটি ব্যবহার করবেন প্রিয় দর্শক। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ধন্যবাদ।